আজ আমাদের আলোচ্য বিষয় হলো অর্থব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। আমরা জানি পৃথিবীতে অনেক ধরনের ইকোনমিক সিস্টেম আছে, পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ইত্যাদি। এগুলি আজকে আমাদের আলোচ্য বিষয়। এই আলোচনার কয়েকটি দিক থাকবে। প্রথম, অর্থব্যবস্থা কাকে বলে, এর সংজ্ঞা কী, এর পরিচয়। দ্বিতীয়, কয় ধরনের অর্থব্যবস্থা আছে। তৃতীয়, অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী এবং তার একটা তুলনামূলক সংক্ষিপ্ত আলোচনা। চতুর্থ, অর্থব্যবস্থার একটি সংক্ষিপ্ত ঐতিহাসিক পর্যালোচনা। অর্থব্যবস্থা হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একটি সমাজ বা দেশে সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এরই মাধ্যমে সংগঠিত হয় পণ্য ও সেবার উৎপাদন, বিতরণ, বিনিময়, বাজারজাতকরণ ব্যবস্থা ইত্যাদি। এই অর্থব্যবস্থাই নির্ধারণ করে কিভাবে উৎপাদনের উপকরণগুলি ব্যবহৃত হবে, সেগুলির ব্যবহার করে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপন্ন দ্রব্যগুলি দেশে সমাজে বণ্টিত হবে। অর্থব্যবস্থা হলো এমন একটি বিষয় যাতে সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি সমন্বিত কনসলিডেটেড রূপ পাওয়া যায়, পরিচয় পাওয়া যায়। এভাবে অর্থব্যবস্থা একটি দেশের অর্থনীতির পরিচয় এবং বৈশিষ্ট্য প্রকাশ করে, যা এই অর্থব্যবস্থাকে অন্য অর্থব্যবস্থা থেকে আলাদা করে দেয়, সেপারেট করে দেয়। যেমন পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এই দুটি অর্থব্যবস্থা সম্পূর্ণরূপে ভিন্ন ধরনের। আমরা জানি যুক্তরাষ্ট্র ও চীনে একই ধরনের অর্থব্যবস্থা চালু নেই। যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত মালিকানা আছে, ব্যক্তিগত শিল্প উদ্যোগের সুযোগ আছে, বেসরকারি পর্যায়ে শিল্প আছে, মানুষ যা ইচ্ছা উৎপাদন করতে পারে, যা ইচ্ছা তা বাজারজাত করতে পারে। কিন্তু চীনে তা হয় না। সেখানে মানুষের ব্যক্তিগত মালিকানা নেই, মানুষ যা ইচ্ছা তা করতে পারে না, যে শিল্প ইচ্ছা সেই শিল্পে যেতে পারে না। তো সেখানে সব কিছুর মালিক হলো রাষ্ট্র, মানুষ রাষ্ট্রের জন্য কাজ করে, রাষ্ট্র তাদেরকে পারিশ্রমিক দেয়। মানুষের স্বাধীনতা বলতে তেমন কিছু নেই, বাক স্বাধীনতা নেই। রাষ্ট্র যা বলে তাই করতে হয়, তাই শুনতে হয়, মানুষের মুখ বন্ধ রাখতে হয়। এই হলো অর্থব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় বা সংজ্ঞা। এরপর আমরা দেখতে চাই যে এই পৃথিবীতে বিদ্যমান কয় ধরনের অর্থব্যবস্থা আছে। সাধারণত 4 ধরনের অর্থব্যবস্থার কথা আমরা জানি: পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা বা মিক্সড ইকোনমিক সিস্টেম, আর ইসলামী অর্থব্যবস্থা। এদের মধ্যে 3টা হলো মৌলিক: পুঁজিবাদী, সমাজতান্ত্রিক এবং ইসলামী অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থা আলাদা কোনো মৌলিক অর্থব্যবস্থা না। তার কারণ হলো এটি হলো বিভিন্ন অর্থব্যবস্থার মিশ্রণ, মিক্সচার। এই মিক্সচারের মাত্রা কিন্তু এক না। কাজে এই মিশ্র অর্থব্যবস্থার বিভিন্ন ধরন আছে। এখানে এক ধরনের মিশ্রণ, এখানে আরেক ধরনের মিশ্রণ, এখানে আরেক ধরনের মিশ্রণ। তো আমরা কোনটা ধরব? তো কাজেই যখন বিভিন্ন অর্থব্যবস্থা আলোচনা করা হয়, তাহলে মৌলিক 3টাই আলোচনা করা দরকার। কারণ এই 3টা হলো মৌলিক, অন্যগুলো মিশ্রণ। মৌলিক হইল পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থা হলো এমন একটা অর্থব্যবস্থা যেখানে মানুষের নিরঙ্কুশ ব্যক্তি মালিকানা আছে, একচ্ছত্র ব্যক্তি মালিকানা আছে। আমার যে সম্পদ আছে আমি এটা ব্যবহার করার পূর্ণ অধিকার রাখি।
আমি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি। আমি এটা বিনিয়োগ করতে পারি, শিল্প তৈরি করতে পারি, এরপর শিল্প তৈরি করে আমরা প্রতিযোগিতা যেতে পারি, আমরা প্রতিযোগিতার মাধ্যমে ছোটোগুলোকে মেরে দিয়ে বড়রা থাকতে পারি। এখানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেখানে সেলফ ইন্টারেস্ট বা ব্যক্তির স্বার্থই চালিকা শক্তি। তো এর মাধ্যমে যে অর্থব্যবস্থা সৃষ্টি হয় সেখানে থাকে শ্রমিক শোষণ, কারণ পুঁজিপতি হিসাবে পুঁজিপতিরা শ্রমিকদেরকে তাদের ন্যায্য মূল্য দেয় না। নেগোসিয়েশনের মাধ্যমে বা বাজার ব্যবস্থার মাধ্যমে যে যতটুকু দিল্লি চলে ততটুকু দেয়, তাদের ন্যায্য মূল্য দেয় না। এভাবে সৃষ্টি হয় শ্রেণী বৈষম্য, দুইটা ক্লাস সৃষ্টি হয়, পুঁজিপতি এবং শ্রমিক। এভাবে সৃষ্টি হয় ধন এবং সম্পদ বন্টনে বৈষম্য, কেউ ধনী কেউ গরিব। তো এই হলো পুঁজিবাদী ব্যবস্থার একটা চিত্র। এর ফলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা নেই। শুধু নিরঙ্কুশ ব্যক্তি মালিকানা নয়, বরং কোনো ব্যক্তি মালিকানাই নেই। একচ্ছত্র এবং নিরঙ্কুশ মালিকানা হলো রাষ্ট্রের, সমাজের, মানুষের না। তো এখন সমাজ এবং রাষ্ট্র কোনো শিল্প উদ্যোগ গ্রহণ করবে, কারখানা তৈরি করবে, খামার তৈরি করবে এবং মানুষ শ্রমিক হিসেবে সেখানে কাজ করবে। মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী পাবে। বলা হয় এবং দাবি করা হয় যে যেহেতু সেখানে শিল্পপতিদের শোষণ থাকবে না, সেখানে সব মানুষ সমান হয়ে যাবে, সবার সমান অধিকার, সমান সম্পদ, এখানে শ্রমিক শোষণ থাকবে না, শ্রেণী বৈষম্য থাকবে না, সম্পদ বন্টনে বৈষম্য থাকবে না। এটা হলো দাবি। এটা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তাত্ত্বিক অবস্থা, যদিও বাস্তব অবস্থা একটু ভিন্ন ধরনের হয়। এরপর হলো ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থায় মানুষের সীমিত ব্যক্তি মালিকানা আছে, নিরঙ্কুশ মালিকানা হলো আল্লাহর। আল্লাহ যেভাবে বলেন সেভাবে তাদের ব্যয় করা লাগবে, হালাল উপায়ে অবর্জন করা লাগবে এবং হালাল উপায়ে ব্যয় করা লাগবে। সেখানে সীমিত মালিকানা আছে, মানুষের সীমিত স্বাধীনতা আছে, তারা উদ্যোগ গ্রহণ করতে পারে, প্রতিযোগিতা করতে পারে, কিন্তু সেখানে আবার সহযোগিতাও থাকতে হবে, কাটথ্রোট কম্পিটিশন থাকবে না। এবং যারা শ্রমিক তাদেরকে ন্যায্য মূল্য দিতে হবে। এই ন্যায্য মূল্য দেওয়ার কারণে সেখানে সম্পদ বন্টনে তেমন বৈষম্য সৃষ্টি হয় না, দুইটা শ্রেণী সৃষ্টি হয় না, শ্রেণী বৈষম্য সৃষ্টি হয় না। সেখানে পুঁজিপতি এবং শ্রমিক তা হয় না, মালিক এবং শ্রমিক, দাস মালিক এরকম সম্পন্ন হয় না। সেখানে বলা হয় যারা এমপ্লয়ার আছে এবং যারা এমপ্লয়ি আছে তারা হইল পরস্পর ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি হয়। সার কথা, এই ইসলামী অর্থ ব্যবস্থায় মানুষের স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, সীমিত ব্যক্তি মালিকানা আছে, শিল্প উদ্যোগের গ্রহণের সুযোগ আছে, সেখানে শ্রমিক শোষণ নেই, সেখানে শ্রেণী বৈষম্য নেই, সম্পদ বন্টনে বৈষম্য নেই, সেখানে সুষম সম্পদ বন্টনের ব্যবস্থা রয়েছে। কারণ উৎপাদনের উপাদানগুলো ন্যায্য মূল্য পাবে, যারা যতটুকু অবদান রেখেছে ততটুকু তারা পারিশ্রমিক পাবে। এরপরেও যদি কোনো কিছু বৈষম্য থাকে সেটা সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এটা এই ব্যালেন্স করা হবে। আর এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কোনো ঐচ্ছিক ব্যাপার নয়, এটাও একটা ম্যান্ডেটরি সোশ্যাল সিকিউরিটি সিস্টেম যা করা হয়েছে জাকাত ব্যবস্থা, সাদাকাত, রসর এগুলি দিয়ে করা হয়েছে। তো এই জন্য মনে করা হয় যে ইসলামী অর্থব্যবস্থায় এই দুটো অর্থব্যবস্থা থেকে বেশি উন্নত এবং মানুষের জন্য কল্যাণকর। এখানে আমরা তিনটি অর্থব্যবস্থার মোটামুটি একটু পরিচয় পেলাম, কিন্তু এখানে তো আমরা অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করিনি। এবার আমরা দেখতে চাব অর্থব্যবস্থার কী কী বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যের আলোকে একটা সংক্ষিপ্ত তুলনামূলক আলোচনা পেশ করতে চেষ্টা করব। এখানে একটু বলে রাখা দরকার যে অর্থনীতিবিদগণ অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে মাত্র কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেন।
এই কয়েকটি হইল বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এগুলি কিন্তু একটা অর্থব্যবস্থাকে সম্পূর্ণরূপে সংজ্ঞায়িত করে না এবং পরিচিত করে না। এর আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। কাজে আমরা তাদের এই সীমিত যে কয়েকটা বৈশিষ্ট্য তার বাইরে গিয়ে যেগুলি প্রয়োজনীয় বৈশিষ্ট্য মনে করি সেটা আমরা আলোচনা করতে চাই। প্রথম বৈশিষ্ট্য হলো যে মানব জীবনে অর্থনীতির স্থান কী। সব অর্থব্যবস্থা কিন্তু এই মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে এক দৃষ্টিতে দেখে না। ইসলামী অর্থনীতির দৃষ্টিভঙ্গি হলো এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থ, সম্পদ মানব জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নয়, এগুলো হলো উপকরণ মাত্র। লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালিত করে আল্লাহকে সন্তুষ্ট করা এবং দুনিয়ার এই শর্ট লাইফের পরে আখিরাতে অনন্তকালীন জীবনে সাফল্য অর্জন করা, জান্নাত পাওয়া। তো সেই কমপ্লিট হোলের মধ্যে অর্থনীতি হইল সামান্য একটু মাত্র, এটা সাগরের মধ্যে একটু বিন্দু। এটার পাশাপাশি যদি আমরা অন্যান্য অর্থ ব্যবস্থা দেখি, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেখানে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থ, সম্পদই হলো জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। যত বেশি আছে উপার্জন করা, ভোগ করা, একটা সুন্দর আনন্দের লাইফ লিড করা, এরপরে এক সময় জীবন শেষে মরে যাওয়া। এটা মানুষ কোত্থেকে এলো, কি তার কর্তব্য ছিল, কি তার দায়িত্ব ছিল, জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য, সেগুলো কিছু নেই। তাদের দার্শনিক ভিত্তি হলো বস্তুবাদ এবং ভোগবাদ। তো প্রথম বৈশিষ্ট্য হলো এই যে ইসলামী দৃষ্টিভঙ্গিতে অর্থনৈতিক কর্মকাণ্ড হলো, সম্পদ হলো উপকরণ, জীবনের লক্ষ্য হলো একটা মহান। আর পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদ এবং অর্থই হলো জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো অর্থনীতিতে নৈতিকতার ভূমিকা আছে কিনা। এটা কি এমন যে আমরা যেভাবে পারি সম্পদ অর্জন করি, ভোগ করি, এটাই কি নিয়ম, নাকি একটা আদর্শিক নীতিমালা আছে, তার ভিত্তিতে, তার আওতায় আমাদের সম্পদ অর্জন করতে হবে এবং ব্যয় করতে হবে? কোনটি? ইসলামী অর্থব্যবস্থায় এই বৈশিষ্ট্য হলো এই, ইসলামী জীবন ব্যবস্থার যে কমপ্লিট হোল, এটা হলো নীতিভিত্তিক। এই নীতির ফ্রেমওয়ার্ক দেওয়া হচ্ছে কোরআন এবং সুন্নাতে। এই নীতির আওতায় অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হবে এবং জীবনের অন্যান্য যত কর্মকাণ্ড আছে সবগুলো এই নীতিমালার আওতায় করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এর পাশাপাশি যদি আমরা পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থনীতি দেখি, সেখানে এরকম একটা কমপ্লিট জীবন ঘনিষ্ঠ, জীবন ভিত্তিক এরকম একটা আদর্শ নেই। তাদের মূল আদর্শটা হলো ভোগ করা এবং বস্তুবাদী। এই ভোগটাই তাদের আদর্শ, এর বাইরে জীবনে কোনো আদর্শ নেই। তো এখন কথা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় তারা যদি দেশের কোনো আইন করে, সে আইনটা তারা ফলো করতে পারে, কিন্তু এই আইনটা চেঞ্জ হতে পারে। আজকে যেটা আছে কালকে অন্যরকম আইন হতে পারে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তাই এটা হলো সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি। ক্ষমতায় যারা আছে তারা কতগুলি আইন টাইন করবে, নিয়ম নীতিমালা তৈরি করবে, ওই নীতিমালা আবার চেঞ্জ হতে পারে, আজকে যেটা আছে কালকে থাকবে না। কাজেই তাদের একটা যে অপরিবর্তনীয় আদর্শিক ভিত্তি আছে, সেটা শুধু ইসলামী অর্থব্যবস্থায় আছে, পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় তেমন নেই। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সম্পদের মালিকানা। এটা তো বিভিন্ন অর্থব্যবস্থায় বিস্তর পার্থক্য রয়েছে। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের নিরঙ্কুশ মালিকানা হলো আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেছেন এই মহাকাশ, নবমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নিরঙ্কুশ মালিক হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে সীমিত প্রতিনিধিত্বমূলক বা আমানতি মালিকানা দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেছেন
ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, তোমরা আল্লাহর পথে ব্যয় করো সেই সম্পদ থেকে যার প্রতিনিধি আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন। মানে মানুষ সম্পদের একচ্ছত্র মালিক নয়, একচ্ছত্র মালিক আল্লাহ। আল্লাহ মানুষকে প্রতিনিধিত্ব হিসাবে আমানতি মালিকানা দিয়েছেন, সুতরাং মানুষের মালিকানা হলো সীমিত। সেই জন্য মানুষ যা ইচ্ছা তা করতে পারে না। যেভাবে ইচ্ছা সেভাবে অর্জন করবো সেটা পারবো না, যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের সম্পদকে ব্যবহার করবো সেটা পারবো না, যেভাবে ইচ্ছা সেভাবে বিনিয়োগ করে আমরা সম্পদের পাহাড় গড়ে তুলব সেটাও পারবো না। যেহেতু আমাদের সম্পদ হলো আল্লাহর দেওয়া সম্পদের আমানতি মালিকানা, সেজন্য আল্লাহর দেওয়া যে শর্ত সেই শর্ত অনুযায়ী আমাদের ব্যয় করা লাগবে। এটা পাশাপাশি দেখুন পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থায় সম্পদের নিরঙ্কুশ মালিকানা হলো মানুষের। নিরঙ্কুশ মালিকানা মানে নিরঙ্কুশ একচ্ছত্র অধিকার, যে সে যেভাবে ইচ্ছা সম্পদ অর্জন করতে পারে, যেভাবে ইচ্ছা সে ব্যয় করতে পারে, এখানে বাধা দেওয়ার বা হস্তক্ষেপ করার কেউ নেই। এর সম্পূর্ণ বিপরীত হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সেখানে মানুষের কোনো ব্যক্তি মালিকানা নেই, নিরঙ্কুশ মালিকানা হলো রাষ্ট্রের। রাষ্ট্র যা ইচ্ছা তা করতে পারে, ব্যক্তি কিছু করতে পারে না। এটা হলো চতুর্থ বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্য হলো শিল্প উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে শিল্প প্রতিষ্ঠা করতে পারবো কিনা, কি করতে পারবো কি করতে পারবো না। এই বৈশিষ্ট্যের দিক দিয়ে ইসলামী অর্থব্যবস্থা হলো এই যে মানুষ স্বাধীনভাবে তার সীমিত এবং আমানতি মালিকানার সম্পদকে বিনিয়োগ করে শিল্প প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু হালাল উপায়ে, হালাল খাতে, হালাল পণ্য উৎপাদনে, হালাল সেবা উৎপাদনে, এর বাইরে না। পাশাপাশি যদি পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখেন, তাহলে পুঁজিবাদী অর্থব্যবস্থায় প্রত্যেকটা ব্যক্তির বেসরকারিভাবেও তার শিল্প উদ্যোগ গ্রহণ করার একচ্ছত্র স্বাধীনতা আছে, বাধা দেওয়ার কেউ নেই। আমি ক্যাপিটালিজম পার সে, এটা খাঁটি ক্যাপিটালিজমের কথা বলছি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পূর্ণরূপে উল্টো। সেখানে শিল্প উদ্যোগ গ্রহণ করার কোনো অধিকার কোনো ব্যক্তির নেই, সব রাষ্ট্র করবে। তো তিনটা জিনিস এই বৈশিষ্ট্যের দিক দিয়ে ইসলামী অর্থব্যবস্থায় এটা শিল্প উদ্যোগ গ্রহণ করতে পারে, কিন্তু সীমিত নীতিমালার আওতায়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় যে কোনো ব্যক্তি যে কোনো শিল্প উদ্যোগ গ্রহণ করতে পারে, বাধাদের কেউ নেই। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সেখানে কোনো ব্যক্তির কোনো শিল্প উদ্যোগ গ্রহণ করার কোনো অধিকার নেই, এটা রাষ্ট্রের। এরপর 6 নম্বর বৈশিষ্ট্য, এটা হলো প্রতিযোগিতা ও শিল্প কাঠামো। ইসলামী অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগে শিল্প প্রতিষ্ঠা করা যায়, একজনের সাথে আরেকজন কম্পিটিশনে যাওয়া যায়, প্রতিযোগিতা যাওয়া যায়, কিন্তু সেই প্রতিযোগিতাটা কাটথ্রোট হবে না, এটা অন্যকে মেরে ফেলার জন্য হবে না। আমিও থাকি, আমি ভালো করি, অন্যরা ভালো করুক, সেজন্য সহযোগিতা থাকবে, তাআউন থাকবে, কম্পিটিশন এবং তার সাথে সহযোগিতা, দুইটার একটা অপটিমাম ব্যালেন্স থাকবে। এটার পাশাপাশি যদি পুঁজিবাদী অর্থব্যবস্থা দেখেন, সেখানে থাকবে কাটথ্রোট কম্পিটিশনের সুযোগ। সেখানে যেটাকে বাংলাতে বলা হয় গলা কাটা প্রতিযোগিতা। আমি বড় শিল্পপতি আছে, ছোটোখাটো অন্যান্য শিল্পপতি আছে, তাদেরকে আমি মেরে ফেলতে পারি। মেরে ফেলতে মানে তাদেরকে এমন কিছু কৌশল গ্রহণ করতে পারি যে তারা বাজার থেকে আউট হয়ে যাবে, শিল্প থেকে, ইন্ডাস্ট্রি থেকে চলে যাবে, তারা এটা করতে পারবে না। এই মাত্রার প্রতিযোগিতার কারণে পুঁজিবাদী অর্থব্যবস্থায় প্রধানত একচেটিয়া এবং ডুওপলি, অলিগোপলি এই ধরনের শিল্প কাঠামো তৈরি হয়। তার মানে হলো এই যে সেসব পুঁজিবাদী দেশে কয়েকজন শিল্পপতি থাকে, অন্যান্য দেশে যেমন হাজার হাজার মানুষ তৈরি করে উৎপাদনকারী থাকে, সেরকম হতে পারে না। এটার পাশাপাশি যদি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখেন, সেখানে প্রতিযোগিতার কোনো সুযোগ নেই, কারণ
ব্যক্তি মালিকানা নেই, ব্যক্তির শিল্প উদ্যোগ গ্রহণ করার কোনো অধিকার নেই, কাজে কম্পিটিশনের কোনো সুযোগ নেই। তিনটা কি হলো? ইসলামী অর্থব্যবস্থা, প্রতিযোগিতা আছে, আবার সহযোগিতা আছে, সেখানে কাটথ্রোট প্রতিযোগিতা নেই। পুঁজিবাদী অর্থব্যবস্থা, সেখানে প্রতিযোগিতা আছে এবং সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, যে সবচেয়ে বেশি যোগ্য সেই থাকবে, অন্যরা সব মনে যাবে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রতিযোগিতার কোনো সুযোগ নেই। 7 নম্বর বৈশিষ্ট্য হলো শ্রমিক শোষণের সুযোগ থাকবে কিনা, শ্রমিকরা তারা ন্যায্য মূল্য পাবে কিনা। ইসলামী অর্থব্যবস্থায় ফ্যাক্টর প্রাইসিং, উৎপাদনের উপাদানগুলোকে যে মূল্য দেওয়া হবে, পারিশ্রমিক দেওয়া হবে, সেটা ন্যায্য মূল্য হতে হবে। এই ন্যায্য মূল্য হওয়ার কারণে সেখানে শ্রমিক শোষণের কোনো সুযোগ থাকে না। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, তোমাদের জন্য রইল দুজক, তাদের জন্য তারা অন্য থেকে নেয় তখন পুরোটাই নেয়, আর যখন দেয় তখন কম দেয়। মানে শ্রমিক থেকে পুরোটাই গ্রহণ করলাম, কিন্তু দেওয়ার সময় তার ন্যায্য মূল্য দিলাম না। অত্যন্ত কঠিন কথা। তো ইসলামী অর্থব্যবস্থায় এই সুযোগ নেই যে শ্রমিককে শোষণ করা হবে। আসুন পুঁজিবাদী অর্থব্যবস্থায়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় এরকম কোনো নীতি এবং আদর্শ নেই। সেখানে পুঁজিপতিরা মার্কেটে গিয়ে যেই মূল্যে শ্রমিক পেতে পারে সেই মূল্য তাদেরকে দিতে পারে। পুঁজিপতি যদি মাত্র কয়েকজন হয় আর শ্রমিক থাকে অগণিত, সেখানে ডিমান্ড কম, সাপ্লাই বেশি, এর কারণে শ্রমের দাম কমে যাবে। এই কম দামই নিতে পারবে, সেখানে ন্যায্য মূল্য কী আছে, শ্রমিকরা কি অবদান রাখলো সেটা দেখা হবে না। কাজে সেখানে শ্রমিক শোষণের সুযোগ থাকে এবং শ্রমিক শোষণ এটা সাধারণত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, সেখানে বলা হয় যে শ্রমিক শোষণ থাকবে না, সবাই সমান হয়ে যাবে, কিন্তু আসলে কি সেটা ঠিক? চিন্তা করে দেখুন, তাদের নীতি হলো এই যে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী পাবে। যদি তাই হয়, আমার যোগ্যতা হলো আমি একদিন 10,000 টাকার পরিমাণ অর্থ উৎপাদন করতে পারি, সম্পদ উৎপাদন করতে পারি, প্রোডাকশন করতে পারি, কিন্তু আমার প্রয়োজন হলো 1,000 টাকা। তাহলে 1,000 টাকা দেওয়া হলো, এই 9,000 টাকা দেওয়া হলো না, এটা কি ন্যায্য হলো? তো এটা আপনার চিন্তা করে দেখুন, তাদের এই দাবিটা যে ন্যায্য মূল্য দেওয়া হয়, এটার মধ্যে বিরাট একটা প্রশ্নবোধক আছে। 8 নম্বর বৈশিষ্ট্য হলো শ্রেণী বৈষম্য। অর্থব্যবস্থায় এমন অবস্থা হবে কিনা যে শ্রমিক, মালিক, শিল্পপতি, শ্রমিক এরকম আলাদা শ্রেণী সৃষ্টি হবে। এটা একটা বিরাট বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমরা ইসলামী অর্থব্যবস্থা দেখি, তাহলে ইসলামী অর্থব্যবস্থায় বলা হয়েছে যে কেউ উদ্যোগ গ্রহণ করতে পারে আর অন্যরা তার জন্য কাজ করতে পারে, তাদেরকে ন্যায্য মূল্য দিতে হবে, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। যারা কোনো শিল্পের মালিক এবং যারা কাজ করে তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের অধীনে যারা কাজ করছে তারা হলো তোমাদের ভাই, তাদেরকে এমন পারিশ্রমিক দাও যে তারা ওই রকম খাবার খেতে পারে যা তোমরা খাও, ওই রকম পরিধান করতে পারে যা তোমরা পরো, ওইভাবে থাকতে পারে যেরকম তোমরা থাকো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ভাই ভাই, সম্পর্ক হলে ভাই ভাই। সেখানে দুইটা শ্রেণী সৃষ্টি হওয়া এর সুযোগ ইসলামী অর্থব্যবস্থায় নেই। পুঁজিবাদী অর্থব্যবস্থা, পুঁজিবাদী অর্থব্যবস্থার সবচেয়ে বড় সমালোচনা হলো এটা যে সেখানে দুইটা শ্রেণী সৃষ্টি হয়, শিল্পপতি এবং শ্রমিক। শিল্পপতি আকাশে আর শ্রমিকটা হলো মাটিতে, তার মধ্যে বিরাট ব্যবধান। এরকম দুইটা শ্রেণী সৃষ্টি হয়। এই শ্রেণী বৈষম্য হলো পুঁজিবাদের সবচেয়ে বড় সমালোচনা। এবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, সেখানে ব্যাপারটা কেমন? সেখানে দেখুন, যারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা হলো সুপ্রিম, তাদের যে সিদ্ধান্ত গ্রহণ করে এই সিদ্ধান্তে কথা বলার কারো কোনো অধিকার নাই, কোনো বাক স্বাধীনতা নাই। শ্রমিকদের এই অধিকারও নেই যে তারা এই শিল্প ছাড়া, এই কারখানা ছাড়া অন্য কারখানা যেতে পারবে। সেখানে
সেন্টারি প্ল্যান ইকোনমিতে যে বলে দেওয়া তুমি এখানে কাজ করো, সেখানে কাজ করা লাগবে। সেখানে তাত্ত্বিকভাবে শ্রেণী বৈষম্য নেই, যে দেশের গোটা মানুষ সব একই কাতারে হয়ে যায়, কিন্তু বাস্তব হলো এই, যারা নাকি ক্ষমতাশীল কয়েকজন আছে তারা হলো মালিক, আর অন্যরা শুধু শ্রমিক না, তারা প্রায় দাসের পর্যায়ে। দাসের যেমন মালিকের নির্দেশের ব্যাপারে কোনো কথা বলার কোনো অধিকার নাই, মুখ চুপ বন্ধ করে থাকতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। এটাই হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার নিয়ম। তাত্ত্বিকভাবে যদিও বলা হয় যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণী বৈষম্য থাকবে না, বাস্তব জগতে শ্রেণী বৈষম্য আরও বেশি হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। সেই জন্যই পৃথিবীর সমাজতান্ত্রিক দেশগুলোর জনগণ বিদ্রোহ ঘোষণা করেছে এবং অনেক দেশ সেখান থেকে বেরিয়ে এসেছে। অনেক দেশে এখনও রক্তপাত হচ্ছে, রক্ত দিচ্ছে তারা সমাজতন্ত্রের এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য। এরপরের 9 নম্বর বৈশিষ্ট্য হলো সম্পদ বন্টন। সম্পদ বন্টন একটা বড় ব্যাপার। একটা অর্থনীতিতে অনেক সম্পদ তৈরি হতে পারে, এটা যদি কয়েকজনের হাতে কুক্ষিগত থাকে আর দেশের গোটা মানুষ বঞ্চিত থাকে, তাহলে তো সেখানে মানব কল্যাণ হলো না। সম্পদ বন্টন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ বন্টনের দুইটা দিক আছে। একটা হলো যে উৎপাদনের উপাদান হিসাবে উৎপাদন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে যে ন্যায্য মূল্য পাওয়া যায়, তার মাধ্যমে উৎপাদিত সম্পদ, উৎপন্ন সম্পদ দেশে ভাগ হয়ে যায়। যেহেতু ন্যায্য মূল্য দেওয়া হয়, সেখানে তেমন বৈষম্য হওয়ার তেমন কোনো সুযোগ নেই। এরপরে যদি যারা কাজ করে তাদের যোগ্যতা, তাদের প্রচেষ্টার পার্থক্যের কারণে সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টি হয়, সেটাও ব্যালেন্স করার জন্য একটা বাধ্যতামূলক ম্যান্ডেটরি সোশ্যাল সিকিউরিটি সিস্টেম রাখা হয়েছে জাকাত ব্যবস্থার মাধ্যমে, জাকাত, ওসর, সাদাকাত এগুলির মাধ্যমে। তো দুইটা ব্যবস্থা, একটা হলো উৎপাদন ব্যবস্থায় অংশগ্রহণের মাধ্যমে এই সম্পদটা ভাগ হয় ন্যায্যভাবে। আরেকটা হলো এরপরে যে বৈষম্য থাকে সেটা ব্যালেন্স করা হয় ম্যান্ডেটরি সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে। কাজেই সেখানে সুষম বন্টন হতে পারে, অসম বন্টন হওয়ার সুযোগ নেই। সব মানুষ সুখে থাকার কথা। এবার দেখি পাশাপাশি পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটা বড় সমালোচনা হলো সেখানে সম্পদ বন্টনে বিরাট বৈষম্য সৃষ্টি হয়। যারা পুঁজিপতি তারা শ্রমিকদেরকে, অন্যান্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন তাদেরকে ঠকিয়ে, তাদেরকে ন্যায্য মূল্য না দিয়ে তারা উৎপাদন করে এবং উৎপাদনের যে প্রধান অংশটা তারা পুঁজিপতিরা নিজে রেখে দেয়। তারা পুঁজিপতিরা এমনি ধনী এবং তারা ধনীর উপর ধনী, ধন 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 করতে করতে তারা বিরাট বড় হয়ে যায়, অন্যদিকে সব গরিব থাকে। এটা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থার বড় একটা সমালোচনা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় তাত্ত্বিকভাবে সেখানে বৈষম্য থাকার কথা না, কারণ সকল মানুষ তাদের পারিশ্রমিক পাবে, এটা রাষ্ট্র দিবে, সেখানে শোষণের কোনো সুযোগ নেই। এই তাত্ত্বিকভাবে কথাগুলো আছে, কিন্তু সেখানেও বাস্তব জগতে বিরাট বৈষম্য দেখা যায়। যারা ক্ষমতাসীন তারা বাস্তবতার আলোকে একজন সিঙ্গেল শিল্পপতি তারা, আর দেশের সব মানুষ দাসের পর্যায়ের শ্রমিক। তো কাজেই এই সম্পদগুলি কুক্ষিগত হয়ে যাচ্ছে রাষ্ট্রের ফান্ডে, আর মানুষ পাচ্ছে খুব কমই। সেভাবে সব মানুষ সমান হয়ে যাচ্ছে, সব মানুষ শ্রমিক হয়ে যাচ্ছে, সব মানুষ দাসত্বের পর্যায়ে চলে যাচ্ছে, এভাবে সব সমান। আরেকটি বিষয় আমরা বিভিন্ন রিপোর্টে দেখি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যারা ধনী আছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হলেন কোনো কোনো সমাজতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধান। তার মানে পুঁজিবাদী অর্থব্যবস্থার যে পুঁজিপতি যারা আছেন তাদের চেয়ে বড়লোক হয়ে যান এ ক্ষমতাসীনরা। তো সম্পদ বন্টনে এটাকে আমরা কি সাম্য বলবো, সমতা বলবো, নাকি বৈষম্য বলবো,
সেটা আপনারা চিন্তা করে দেখেন। 10 নম্বর বৈশিষ্ট্য হলো উৎপাদন ব্যবস্থা বা বাজার ব্যবস্থা। দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বাজার ব্যবস্থা বা মার্কেট মেকানিজমের উপর চলবে, নাকি কোনো সংস্থার বা সরকারের কারো নির্ধারিত নিয়ম অনুযায়ী চলবে? এটা একটা বিরাট ব্যাপার। ইসলামী অর্থব্যবস্থায় বাজার ব্যবস্থা চলাতে অসুবিধা নাই যদি সেটা সুস্থ বাজার ব্যবস্থা হয়, যদি কোনো প্রতারণা না থাকে, যদি প্রতারণা না থাকে, ধোঁকাবাজি না থাকে, ডিমান্ড সাপ্লাইকে আর্টিফিশিয়ালি কন্ট্রোল করার, এটাকে এদিক সেদিক নেওয়ার কোনো ব্যবস্থা না থাকে, এটা যদি নিজ গতিতে চলে, তাহলে বাজার ব্যবস্থা চলাটাই উত্তম। কোনো জিনিসের সাপ্লাই বা সরবরাহ যদি কম হয় তাহলে তার দামটা একটু বাড়বে, এটাই স্বাভাবিক। কোনো জিনিসের সরবরাহ যদি অনেক বেড়ে যায় তাহলে দামটা একটু কমবে, এটাই স্বাভাবিক। এখানে নিয়ন্ত্রণের করা দরকার নাই। একবার কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ রাসূল, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আপনার দামটা একটু নির্ধারণ করে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি দাম নির্ধারণ করে দিই তাহলে কোনো এক পার্টির উপর জুলম হতে পারে, অন্যায় হতে পারে, যেটা আমি করতে চাই না। কীভাবে অন্যায় হবে? অন্যায় এরকম হতে পারে, সরকার যে দাম বেঁধে দেবে সেটা যদি উৎপাদন ব্যয়ের চেয়ে কম হয় তাহলে উৎপাদনকারীদের প্রতি জুলম করা হবে। আর যদি উৎপাদনকারীদের সহযোগিতার জন্য তাদের থেকে ঘুষ খেয়ে বা যে করে হোক যদি দামটা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে যারা নাকি ভোক্তা কনজিউমার আছে তারা নির্যাতিত হবে, তারা এফেক্টেড হবে। কাজেই সুষ্ঠু বাজার ব্যবস্থাকে নিজ গতিতে চলতে দেওয়া উচিত। এখানে যদি বাধা সৃষ্টি করা হয় তাহলে হয়তো উৎপাদনকারীরা সেখানে ক্ষতিগ্রস্ত হবে, অথবা কনজিউমার যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। তো ইসলাম বলে যে সুস্থ বাজার ব্যবস্থা, সেখানে প্রতারণা থাকবে না, ধোঁকাবাজি থাকবে না, আর্টিফিশিয়াল ক্রাইসিস থাকবে না, সিন্ডিকেট থাকবে না, সেখানে সুস্থ বাজার ব্যবস্থাই চলতে দেওয়া দরকার। এর পাশাপাশি যদি আমরা পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে দেখি তাহলে দাঁড়ায় এরকম, পুঁজিবাদী অর্থব্যবস্থায় প্রতারণা এবং ধোঁকাবাজির সুযোগ থাকে। যারা সাপ্লায়ার আছে তারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিতে পারে, যারা কনজিউমার আছে তারা কনজিউমার রাইট গ্রুপ যারা আছে তারা আন্দোলনের মাধ্যমে এমন কিছু করতে পারে যে প্রডিউসাররা এফেক্টেড হয়। তো এই সুযোগটা সেখানে আছে, এবং সেখানে ঘুষের মাধ্যমে, ব্রাইবিংয়ের মাধ্যমে এক গ্রুপ অন্য গ্রুপকে প্রেশারাইজ করতে পারে এবং এফেক্ট করতে পারে। এই সুযোগটা পুঁজিবাদে আছে, ইসলামে সেটা নেই। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, সেখানে এই ধরনের বাজার ব্যবস্থার কোনো সুযোগই নেই, কারণ সেখানে যা উৎপাদিত হবে সেটার মূল্য কী হবে এবং কিভাবে ডিমান্ড হবে, কীভাবে সাপ্লাই হবে, সম্পূর্ণরূপে পরিকল্পিতভাবে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়। কাজেই সেখানে এই বাজার ব্যবস্থার কোনো সুযোগ নেই। 11 নম্বর বৈশিষ্ট্য হলো বাণিজ্য চক্র। বাণিজ্য চক্র হলো এরকম যে প্রডিউসাররা কোনো জিনিস স্পেকুলেট করে, স্পেকুলেশন মাধ্যমে তারা চিন্তা করে হয়তো 6 মাস পর, এক বছর পর তাদের উৎপাদিত পণ্যের চাহিদা এত হবে, কিন্তু তার যদি অনেক কম হয়ে যায় তাহলে কিন্তু তাদের মন্দা দেখা দেবে। আর যে চাহিদা তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে দেখা যাবে অনেক দাম বেশি বেড়ে গেছে। এটাকে ট্রেড সাইকেল বলে। এখন ইসলামী অর্থনীতি এবং অন্যান্য অর্থব্যবস্থায় এর অবস্থা কী হবে? যেহেতু ইসলামী অর্থব্যবস্থায় উৎপাদনকারীদের মানসিকতা এমন থাকবে না যে তারা যত পারে বাড়াবে, যত পারে বৃদ্ধি করবে, বড় হবে, শিল্পপতি হবে, এরকম একটা এই অস্বাভাবিক মানসিক অবস্থা থাকবে না। সেই জন্য তারা এরকম স্পেকুলেশনে তারা যাবে না। তারা একটা চিন্তা করবে, কিন্তু এরকম কঠিন স্পেকুলেশন যাবে না। সেই জন্য ট্রেড সাইকেলের সম্ভাবনা ইসলামী অর্থনীতিতে কম। একবারে উড়িয়ে দেওয়া যায় না, তাদের বেশ কম হতে পারে ডিমান্ড এবং সাপ্লাই, কিন্তু এত বেশি হবে না। পুঁজিবাদী অর্থব্যবস্থার একটা বড় সমালোচনা হলো এই যে সেখানে ট্রেড সাইকেল বেশি হয়, কারণ উৎপাদনকারীরা হন্যে হয়ে তারা চিন্তা করতে থাকে কীভাবে তাদের সম্পদ বাড়াবে, শিল্প বাড়াবে। এই জন্য তারা বেশি বেশি স্পেকুলেশনের ধান্দায় পড়ে যায়। এই ট্র্যাপে পড়ে গিয়ে তাদের ট্রেড সাইকেল বেশি হয়।
যদিও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখি সেখানে স্পেকুলেশনের কোনো সুযোগ নেই, কারণ সব কিছু পরিকল্পিত, রাষ্ট্র পরিকল্পনা করে, সেখানে ডিমান্ড এবং চাহিদার মিসম্যাচ হওয়ার কোনো উপায় নেই। কাজেই যদি আমরা ট্রেড সাইকেলটা দেখি, ইসলামী অর্থব্যবস্থায় সেটার সম্ভাবনা কম, কিন্তু একবারে জিরো না। পুঁজিবাদী অর্থব্যবস্থায় এটার সম্ভাবনা অত্যন্ত বেশি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ট্রেড সাইকেল নর্মালি হয় না। 12 নম্বর বৈশিষ্ট্য হলো ভোগ্য পণ্যের সংখ্যা, যেটাকে বলা হয় বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। বাস্কেট, যে কি কি পণ্য আমরা এদেশে উৎপাদিত হবে, কি কি পণ্য আমরা ভোগ করব, সেই বাস্কেটটা বড় হবে নাকি ছোট হবে? ইসলামী অর্থব্যবস্থায় সেটা ছোট, কারণ সেখানে অনেকগুলি পণ্য নিষিদ্ধ। আমরা মদ খাবো না, নেশা করব না, অশ্লীলতার কাজ যাব না, এই সমস্ত সার্ভিসগুলি লিমিটেড। তো ইসলামী অর্থব্যবস্থায় দ্য বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস এটা কম হয়। সেই জন্য মানুষ হন্যে হয়ে ভোগবাদী জীবন ব্যবস্থার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে না। পাশাপাশি যদি পুঁজিবাদী অর্থব্যবস্থা দেখেন এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখেন, সেখানে এরকম কোনো নীতিমালা নেই। পুঁজিবাদী অর্থব্যবস্থায় মানুষ যা চায় তা সেটা প্রডিউস হবে। মদ হলে মদ, নেশা হলে নেশা, আফিম হলে আফিম। রাষ্ট্র সেটা আইন করতে পারে, কিন্তু এটা সমাজে চলে এই জন্য যে সামাজিকভাবে সেটা নিষিদ্ধ নয়, আদর্শিকভাবে সেটা নিষিদ্ধ নয়। না থাকার কারণে তাদের বাস্কেট বা গুডস অ্যান্ড সার্ভিসেস অনেক বড় হবে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সেখানেও এরকম, তাদের কোনো আদর্শিক বাধ্যবাধকতা নেই। রাষ্ট্র সিদ্ধান্ত করবে যে আমরা এই বছর বা এই 5 বছর আমরা এগুলি প্রডিউস করব, এগুলি ভোগ করব, সেটাই হবে, অন্য কিছু হতে পারবে না। তো কাজেই তাদের দ্য বাস্কেট উইল ডিপেন্ড অন দি ডিসিশন অফ দি স্টেট। কাজে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস এটা নির্ধারিত হবে একটা রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী। 13 নম্বর বৈশিষ্ট্য হলো দুর্নীতির সুযোগ। দুর্নীতি, করাপশন। ইসলামী অর্থব্যবস্থায় করাপশনের সুযোগ নাই যদি ইসলামী অর্থব্যবস্থা চলে। প্রথম হলো আদর্শিক যে নৈতিক ভিত্তি, সেই জন্য প্রডিউসাররা বা কনজিউমাররা তারা দুর্নীতির আশ্রয় গ্রহণ করবে না। সেখানে ব্রাইব থাকবে না, ঘুষ থাকবে না, সেখানে সিন্ডিকেট থাকবে না, ধোঁকাবাজি থাকবে না, চিটিং থাকবে না, প্রতারণা থাকবে না, এগুলি এমনিই থাকবে না। এরপরও এই ইসলামী নীতিকে এনফোর্স করার জন্য একটা থাকবে সরকারি ডিপার্টমেন্ট, হিসবা রুল। হিসবা রুল এটা মনিটর করবে এবং সুপারভাইজ করবে যে কেউ ইসলামী নীতিমালার বাইরে গেল কিনা। একটা হলো ব্যক্তিগত আদর্শিক রেসপন্সিবিলিটি, আরেকটা হলো স্টেট পর্যায়ে এনফোর্সমেন্ট। এই দুটার কারণে সেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা কম। এর পাশাপাশি পুঁজিবাদী অর্থব্যবস্থায় সেখানে দুর্নীতির আঁকড়া থাকে। দুর্নীতি আঁকড়া থাকে মানে সেখানে প্রডিউসাররা চেষ্টা করে বিভিন্ন কৌশলে কিভাবে মানুষকে ঠকানো যায়, তারা আরও বড় হওয়া যায়, বড় আছে আরও বড় হওয়া যায়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সেখানে দুর্নীতির সুযোগ তেমন নেই, কারণ সব কিছুই স্টেট কর্তৃক প্ল্যান্ড অ্যান্ড পরিকল্পিত, এর বাইরে কেউ যেতে পারবে না। সেখানে ব্যক্তি মালিকানার সুযোগ নেই, ব্যক্তির কোনো শিল্প গড়ার সুযোগ নেই, কাজেই সেখানে দুর্নীতির প্রশ্নই ওঠে না। 14 নম্বর বৈশিষ্ট্য হলো রাজনৈতিক প্রভাব। আমরা এই রাজনৈতিক প্রভাব অহরহ দেখতে পাই। যারা প্রডিউসার আছেন, উৎপাদনকারী আছেন, তারা হয়তো কোনো নেতাকে ভালো কিছু পয়সা দিয়ে দিলেন, যারা এমন কিছু আইন করে যারা উৎপাদনকারী তাদের পক্ষে যায়, অথবা উৎপাদনকারীরা সিন্ডিকেট করে ঘুষ দিলেন যেন রাষ্ট্রীয় যন্ত্রগুলি তাদের পক্ষে যায়। এটা একটা বিরাট বৈশিষ্ট্য অর্থব্যবস্থা। এই বৈশিষ্ট্য অনুযায়ী ইসলামী অর্থব্যবস্থা কি? ইসলামী অর্থব্যবস্থায় এরকম রাজনৈতিক প্রভাব সৃষ্টির কোনো উপায় নাই। দুইটা জিনিস, একটা হলো যারা নাকি উৎপাদনকারী তাদের এটা অ্যালাউড না, তাদের জন্য এটা হারাম, নিষিদ্ধ যে তারা ব্যাকডোর গিয়ে ঘুষ দিয়ে প্রতারণা করে ধোঁকাবাজি করে তাদের সুবিধা বেশি অর্জন করবে। এটা তাদের নৈতিক মানদণ্ড, নৈতিক ভিত্তি। তারা যদি এর বাইরে যায় তাহলে গভর্নমেন্ট হিসবা ডিপার্টমেন্ট
এটাকে এনফোর্স করবে। এটা যেমন উৎপাদনকারীদের ব্যাপারে সত্য, এটা ভোক্তাদের সত্য, এবং যতগুলি স্টেক হোল্ডার্স আছে ইকোনমিতে সবার জন্য সত্য। সেখানে রাজনৈতিক নেতাদেরকে প্রভাবান্বিত করে কোনো কিছু বিশেষ সুবিধা লাভ করা এটা সুযোগ নেই। এর পাশাপাশি যদি আমরা পুঁজিবাদী অর্থব্যবস্থা দেখি, এটার প্রচুর সুযোগ আছে, অঢেল অপরচুনিটিস। সমস্ত পুঁজিবাদী অর্থব্যবস্থায় এটা হিডেন একটা ব্যবস্থা থাকে যে তারা প্রডিউসাররা একা বা তারা একত্রিত হয়ে নেতৃবৃন্দকে এমন কিছু উৎসাহিত করে আনঅফিসিয়ালি কিছু দিয়ে, এটাকে ঘুষ বলা হয়, যেন তারা এমন নীতি ফর্মুলেট করেন যা নাকি উৎপাদনকারীদের পক্ষে যায়। তো পুঁজিবাদী অর্থব্যবস্থার সুযোগ আছে, ইসলামী অর্থব্যবস্থায় সেই সুযোগ নাই। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যেহেতু রাজনৈতিক নেতাই নাই, যারা ক্ষমতায় আছে তারাই কয়েকজন নেতা, আর কেউ নাই, তো কাজে এই সুযোগটা তাদের মধ্যে নেই। 15 নম্বর এবং শেষ বৈশিষ্ট্য আজকের আলোচনায় হলো এই যে মানুষের রাজনৈতিক স্বাধীনতা থাকবে কিনা। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। অর্থনৈতিক কর্মকাণ্ডকে কন্ট্রোল করতে গিয়ে অনেক সময় বাক স্বাধীনতাকে, রাজনৈতিক স্বাধীনতাকে, সব কিছু নষ্ট করে দেওয়া হয়, বঞ্চিত করা হয়। ইসলামী অর্থব্যবস্থায় মানুষের স্বাধীনতা থাকবে ইসলামী নীতিমালার আওতায়, এর বাইরে না। ইসলামী নীতিমালার ভিতরে মানুষ স্বাধীনভাবে যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড করতে চায় করতে পারে, উৎপাদন করতে পারে, বাজারজাত করতে পারে, কোনো কিছু ক্রয় করতে পারে, চাহিদা সৃষ্টি করতে পারে, যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারে, যতক্ষণ পর্যন্ত সেটা কয়েকটা শর্ত পালন করে। শর্ত কি? এটা হালাল হইতে হবে, হারাম হইতে পারবে না, এটা অপব্যয়ের মাত্রায় যাবে না, এবং সেটা মিতব্যয়িতা এবং মডারেশনের ভিতরে থাকবে। এই নীতিমালার ভিতরে যে যা ইচ্ছা করতে পারে, মানুষ স্বাধীন। মানুষের বাক স্বাধীনতা আছে। অর্থনৈতিক ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে, সব ব্যাপারেই মানুষের স্বাধীনতা আছে। মানুষ কথা বলতে পারে, এটা রোধ করতে পারে না, বন্ধ করতে পারে না, মানুষকে বঞ্চিত করতে পারে না। পুঁজিবাদী অর্থব্যবস্থায় তাত্ত্বিকভাবে সেই স্বাধীনতা আছে। এর পাশাপাশি যদি আমরা পুঁজিবাদী অর্থব্যবস্থা দেখি, সেখানেও এই স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতা অবারিত স্বাধীনতা, সীমাহীন স্বাধীনতা। এই সীমাহীন স্বাধীনতা কখনো কখনো এই পর্যায়ে পড়ে গিয়ে যে ইকোনমির বিভিন্ন স্টেক হোল্ডারদের অনেকেই এফেক্টেড হয়। কখনো উৎপাদনকারীরা হয়, কখন কনজিউমাররা হয়, কখন সাধারণ মানুষ হয়। এই অবারিত স্বাধীনতা ইসলামে নেই। ইসলামের স্বাধীনতা আছে, কিন্তু ইসলামী নীতিমালার অধীন, এর বাইরে না। আমরা যদি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখি, সেখানে স্বাধীনতা সম্পূর্ণরূপে রহিত, কারো কোনো কথা বলার সুযোগ নাই। অর্থনৈতিক ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে বন্ধ, মুখ বন্ধ, কেউ কিছু বলতে পারবে না। আমরা খাঁটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কথা বলছি। তো সংক্ষেপে এগুলো হলো কতগুলো বৈশিষ্ট্য। আরও অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা বললাম না। এই বৈশিষ্ট্যগুলোর আওতায় আমরা বিভিন্ন অর্থব্যবস্থার একটা তুলনামূলক আলোচনা পেশ করলাম। আমরা শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে আমরা বিভিন্ন অর্থব্যবস্থার একটা সংক্ষিপ্ত ঐতিহাসিক পর্যালোচনা করতে চাই। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি প্রথম নবী ছিলেন। আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন। একই ধারাবাহিকতায় অনেক নবী হয়েছেন। শেষ নবী হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথাটা বললাম এই জন্য যে এই যে ইসলামী নবীদের ধারাবাহিকতা, এটা একই সোর্স থেকে, একই আল্লাহ থেকে আসা। কাজে একই সোর্স থেকে যদি আসে, তাহলে নীতিমালায় পার্থক্য থাকতে পারে না, আদর্শ পার্থক্য থাকতে পারে না। যেটা সত্য সেটা সত্যই থাকবে, যেটা মিথ্যা এটা মিথ্যাই থাকবে। সত্য মিথ্যা হবে না, মিথ্যা সত্য হবে না।
তো ইসলামী অর্থব্যবস্থা এই প্রথম থেকেই ছিল, কারণ তাদেরও তো খেতে হতো, তাদের বস্ত্র দরকার ছিল, তাদের ঘরে থাকতে হতো। অর্থব্যবস্থা আগে থেকে চলছে, যদিও আগে এত কমপ্লিকেটেড, এত জটিল ছিল না। তো প্রথম নবী থেকে শেষ পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এটা নবীদের ধারাবাহিকতা ইসলামী অর্থনীতির চলে আসছে। যদিও বিভিন্ন নবীদের আমলে অর্থনীতির মৌলিক বিষয়গুলো এক থাকা সত্ত্বেও বিস্তৃত নীতিমালায় পার্থক্য ছিল, কিন্তু মৌলিক জিনিসগুলো একই ছিল। আমরা অর্থব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে একটা তুলনামূলক আলোচনা করলাম। এখান থেকে আমার মনে হয় যে ইসলামী অর্থব্যবস্থা অন্যগুলির চেয়ে বেশি বিবেচনার দাবি রাখে। সেখানে শ্রেণী বৈষম্য নেই, সেখানে শ্রমিক শোষণ নেই, সুষম বণ্টনের ব্যবস্থা রয়েছে, স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে, মানুষের মর্যাদা রয়েছে, সব দাস হয়ে যায় না। এদিক দিয়ে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থব্যবস্থা দুটারই সমালোচনা রয়েছে। এগুলির কারণে মনে হয় যে ইসলামী অর্থব্যবস্থায় অন্যান্য অর্থব্যবস্থা থেকে বিবেচনার বেশি দাবি রাখে। তা আমি বলছিলাম যে এই যে নবীদের ধারাবাহিকতায় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তখন যে ইসলামী অর্থব্যবস্থা চালু ছিল, সপ্তম শতাব্দীর কথা, ইসলামী অর্থব্যবস্থা চালু ছিল। পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তখন ইসলামী অর্থব্যবস্থা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত ছিল। তখন অবস্থা এরকম ছিল যে রাজকোষে প্রচুর ধন আসলো, জাকাত ফান্ড এবং বিভিন্ন ফান্ডের। তখন রাষ্ট্রে ঘোষণা করে দেওয়া হলো যে তোমাদের কার অর্থের দরকার আছে, কারা একটু অসচ্ছল আছো, কোনো সম্পদ আছে নিয়ে যাও। তখন এই সম্পদ নেওয়ার জন্য কেউ আসেনি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে এক কাজ করো, যে মার্কেট প্লেস, যে বাজারে তো বহু লোক আসে, তো বাজারের দিন সেই সম্পদগুলিকে ওখানে নিয়ে যাও, ওখানে গিয়ে ঘোষণা করে দাও এখানে জাকাতের সম্পদ আছে, এই সম্পদ আছে, নিয়ে যাও। কিন্তু অবস্থা এরকম হলো যে বাজারেও কোনো লোক এসে সেখান থেকে কোনো কিছু নিল না। এটা হলো ইসলামী অর্থব্যবস্থা। প্রবৃদ্ধি, গ্রোথ, বন্টন ব্যবস্থা, এটার সাথেই স্বাধীনতা, এটা ছিল। যখন থেকে খেলাফতের পতন হলো, তখন খেলাফতের সাথে সাথে ইসলামিক জীবন ব্যবস্থা এবং ইসলামের আদর্শের যে সুফল, সেটা থেকে মানুষ বঞ্চিত হতে রইল। ইসলামী অর্থব্যবস্থা আস্তে আস্তে ভেঙে পড়ল। মানুষ যে যেখানে পারে নিজেদের ইচ্ছা মতো অর্থনৈতিক কর্মকাণ্ড করত। বহুদিন পর্যন্ত এভাবে চলে। এভাবে চলতে চলতে অষ্টাদশ শতাব্দীতে এক অর্থনীতিবিদ আসেন, যার নাম অ্যাডাম স্মিথ, আপনারা সবাই জানেন। তিনি একটা বই লেখেন, ওয়েলথ অফ নেশনস। সেখানে তিনি বলেন যে মানুষের নিরঙ্কুশ ব্যক্তি মালিকানা আছে, তার সম্পদের নিরঙ্কুশ অধিকার আছে, সে যেভাবে ইচ্ছা অর্জন করতে পারে, যেভাবে ইচ্ছা ব্যয় করতে পারে, শিল্প তৈরি করতে পারে, সেখানে বৃহদায়তন শিল্প করতে পারে, কম্পিটিশনে যেতে পারে, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে পারে। যারা শিল্পপতি তারা আর বড় হতে পারে, তারা যদি পারে তাহলে অসুবিধা কি? এভাবে তার কথা অনুযায়ী আরও অনেক ইকোনমিস্ট এলেন, যে হ্যাঁ এটা তো ভালো। এখান থেকে কিন্তু পুঁজিবাদ সৃষ্টি হয়ে গেল, পুঁজিবাদী অর্থব্যবস্থা সৃষ্টি হয়ে গেল। কিন্তু পুঁজিবাদী অর্থব্যবস্থার এই যে কুফলগুলো, শ্রমিক শোষণ, সম্পদ বণ্টনে বৈষম্য, শ্রেণী বৈষম্য, দুইটা শ্রেণী হয়ে যাওয়া, শিল্পপতি এবং শ্রমিক, এগুলোর কারণে সমস্ত পৃথিবীতে একটা আন্দোলন সৃষ্টি হয়ে গেল যে কীভাবে আমরা পুঁজিবাদী অর্থব্যবস্থা থেকে মুক্তি পেতে পারি। আন্দোলন সৃষ্টি হলো মনে মনে, মানসিকভাবে। কিন্তু সেটা বাস্তব রূপ ধারণ করলো যখন কার্ল মার্কস 19 শতাব্দীতে এলেন। তিনি বললেন পুঁজিবাদ হলো খারাপ জিনিস, অমানবিক একটা অর্থব্যবস্থা, এখান থেকে বাঁচতে হবে। সেই জন্য তিনি দিলেন যে ব্যক্তি মালিকানা নেই, বরং নিরঙ্কুশ রাষ্ট্রীয় মালিকানা হবে, সব কিছুর মালিক হবে রাষ্ট্র, রাষ্ট্রই উদ্যোগ গ্রহণ করবে, সবাইকে সমান দেবে, সব সমান হয়ে যাবে, সাম্যবাদ সৃষ্টি হবে, সব সমান। মানুষ তো এই আশায় উজ্জীবিত হলো। এটা গ্রহণ করার জন্য, এটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন সৃষ্টি হলো। রক্ত দিল মানুষ, রক্তের বন্যা বয়ে গেল দেশে দেশে, চায়নাতে, সোভিয়েত রাশিয়াতে, ইউরোপের বিভিন্ন জায়গাতে। এই রক্তপাতের মধ্যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কায়েম হল। কিন্তু এরপরে
কী হলো আমরা দেখলাম, শ্রমিক শোষণ শেষ হয়নি, শ্রেণী বৈষম্য শেষ হয়নি, সম্পদ বন্টনের সমতা প্রতিষ্ঠিত হয়নি, এবং মানুষ শুধু শ্রমিক নয়, সে দাসে পরিণত হয়েছে, বাক স্বাধীনতা নাই। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়, হাহাকার সৃষ্টি হয়ে যায় সমাজতান্ত্রিক দেশগুলোতে, তারা আবার ফিরে আসতে চায়। অনেক দেশে আন্দোলন হয়, রক্তক্ষয়ী আন্দোলন হয়, কোনো কোনো দেশ জয়ী হয়, যেমন সোভিয়েত রাশিয়া ভেঙে রাশিয়া হলো, ইউরোপে বেশ কিছু দেশ ভেঙে গেল, চায়নাতেও আন্দোলন হলো, কিন্তু চায়নাতে এরকম স্ট্রং কমিউনিজম এবং সোশ্যালিজম প্রতিষ্ঠিত যে সেখানে বাইরের মিডিয়া সেখানে যেতে পারে না। সেখানে চায়নাতে 1989 সনে একটা স্কোয়ারে লাখ লাখ লোক একত্রিত হলো যে আমরা স্বাধীনতা চাই, আমরা দাস হিসেবে থাকতে চাই না। তখন সরকার তাদেরকে অগণিত মানুষকে পাখির মতন মেরে দিল। পৃথিবী কিছু বলতে পারলো না। পৃথিবী জানলো যে অগণিত মানুষ মারা হচ্ছে, কিন্তু সংখ্যা তাদের জানা ছিল জানলো না, কারণ সেখানে তো কোনো মিডিয়ার লোক নাই। এই চায়নায় এই সমাজতন্ত্র থেকে ফিরে আসার যে বিপ্লব, সেটা ব্যর্থ হলো। এখন প্রশ্ন, পুঁজিবাদ থেকে বাঁচার জন্য গেলাম সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করছি, রক্ত দিচ্ছে মানুষ, যাবে কোথায়? কোথায় যাবে তারা? এখন একটাই বিকল্প আছে, ইসলামী অর্থব্যবস্থা। যুগে যুগে সেটাকে শান্তি দিয়েছে, ইসলামী ইতিহাসে সোনার যুগে শান্তি দিয়েছে, স্বাচ্ছন্দ্য দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। প্রবাবলি গোটা বিশ্বের উচিত এখন ইসলামী অর্থব্যবস্থাকে ভালোভাবে স্টাডি করা, চর্চা করা এবং সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা। সবাইকে ধন্যবাদ।